Welcome to your channel Preparation for All #64. Dear learners, it is your channel. তোমাদের যাদের ক্যালকাটা ইউনিভার্সিটি থার্ড সেমিস্টার LCC 1 সাপ্লি রয়েছে, আজকের ক্লাসটি তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসটি যারা মনোযোগ সহকারে করবে তারা কিন্তু কমন এরর্স থেকে 10 on 10 স্কোর করতে পারবে। এবং ব্রিটিশ ইংলিশ এবং আমেরিকান ইংলিশ থেকে যে কোশ্চেনগুলি আসার সম্ভাবনা সেটি আগের ক্লাসে আমি সেগুলি তোমাদেরকে করিয়েছি। যারা মিস করে গিয়েছো এই ভিডিওর ডেসক্রিপশানেও আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। দুটি ক্লাস করার মানেই কিন্তু তুমি 20 নাম্বার সিকিওর করে ফেললে। তাহলে চলো কথা না বাড়িয়ে আজকে এরর কারেকশান মন দিয়ে প্রতিটি কোশ্চেন দেখো। হি অলওয়েজ বিলিভড, অলওয়েজ কথা যখনই থাকবে, ডেলি, এভরিডে, অলওয়েজ, জানবে যে ভার্বের ফার্স্ট ফর্ম হবে, কখনোই বিলিভ নয়, হবে বিলিভস। বিলিভস এটি হলো থার্ড পারসন, সামনে হি, শি কোনো একজনের নাম থাকলে প্রেজেন্ট টেন্সে ভার্বের সাথে এস বা ইএস যোগ করতে হয়, তাই হবে বিলিভস। এই যে নিত্য ঘটনা, পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে, নিত্য ঘটনার ক্ষেত্রেও কিন্তু আমরা সবসময় প্রেজেন্ট টেন্স ব্যবহার করব, কখনোই মুভড নয়, এটি ভুল। আমরা লিখব মুভস। দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান। কাউ গেভ আস মিল্ক, গরু আমাদের দুধ দেয়, এটিও একটি নিত্য ঘটনা, তাই কখনোই গেভ হবে না, আমরা লিখব দ্য কাউ গিভস আস মিল্ক, লিখব গিভস, ভার্বের সাথে এস বা ইএস যুক্ত করে দিলাম। নেভার টেল টোল্ড লাই, এটি একটা প্রবাদ বাক্য, সবসময় কখনোই মিথ্যে কথা বলো না, সেক্ষেত্রে হবে নেভারের সাথেও আমরা প্রেজেন্ট টেন্স ব্যবহার করব এবং লাইয়ের আগে সবসময় এ বসে, মনে রাখবে লাইয়ের আগে সবসময় এ লাই হয়, নেভার টেলস এ লাই। এর লেখা আছে স্পিক এ ট্রুথ নয়, সবসময় হবে দ্য ট্রুথ, এখানে এ নয়, হবে দ্য ট্রুথ। নেভার টেল এ লাই, লাইয়ের সাথে এ, আর অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, ট্রুথের সাথে সবসময় দা বসে আর লাইয়ের সাথে এ বসে। পরের কোশ্চেন দেখো, হি ওয়াকড এভরিডে ইন দ্য মর্নিং, সে প্রত্যেক দিন সকালবেলায় হাঁটে, প্রত্যেক দিন থাকলে কখনোই পাস্ট টেন্স হবে না, প্রেজেন্ট টেন্স হবে, হি ওয়াকস এভরিডে ইন দ্য মর্নিং। দেখো সিন্স এবং ফর যখনই থাকবে জানবে যে ইজ নয়, হ্যাজ বিন, হ্যাভ বিন হবে, ইটের সাথে হ্যাজ বিন হয়, ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং, সকাল থেকে বৃষ্টি হচ্ছে। কি বললাম, সিন্স আর ফর থাকলে হ্যাজ বিন, হ্যাভ বিন, ভার্বের সাথে আইএনজি। পরেরটি দেখো, দে আর প্লেয়িং ফর 5 hours, এই ফর যখনই থাকবে তখন ফিগার বসবে 5 hours। এইবার যখনই সিন্স, SINCE, সিন্স ফর দেখবে তখনই জানবে হবে হ্যাজ বিন, নয়তো হ্যাভ বিন। ইজ বা আর নয়, হবে দে হ্যাভ বিন প্লেয়িং ফর 5 hours। সিন্স ফর থাকলে হ্যাজ বিন, হ্যাভ বিন, কখনোই ইজ আর নয়। হি লিভস হেয়ার ফর 20 years, সে এখানে 20 বছর ধরে বাস করে, বলেছি সিন্স ফর যখনই থাকছে তখনই হ্যাজ বিন, হ্যাভ বিন, ভার্বের সাথে আইএনজি, তাই হবে হি হ্যাজ বিন লিভিং হেয়ার ফর 20 years। আই অ্যাম হ্যাভিং এ পেন, এটি একদমই ভুল কথা, লিখতে হবে আই হ্যাভ এ পেন। আই অ্যাম হ্যাভিং এ মোবাইল ফোন, ভুল, হবে আই হ্যাভ এ মোবাইল ফোন। ক্লিয়ার? তোমার কিছু আছে বোঝাতে কিন্তু হবে আই হ্যাভ, হির ক্ষেত্রে হি হ্যাজ, শির ক্ষেত্রে শি হ্যাজ। দেখে নাও পরের কোশ্চেন, শি ইজ হ্যাভিং, ইজ হ্যাভিং বা আর হ্যাভিং বলে কিছু হয় না, তখন আমরা লিখব হ্যাজ অথবা হ্যাভ। শি হ্যাজ অ্যান এক্সপেন্সিভ স্মার্টফোন, শির পরে হ্যাজ বসে তাই হ্যাজ হলো। ইজ হ্যাভিং বা আর হ্যাভিং কিন্তু কখনোই নয়। জাস্ট বা জাস্ট নাও থাকলে জানবে যে হ্যাজ, হ্যাভ, ভার্বের থার্ড ফর্ম বসে, তাহলে হবে হি ইজ জাস্ট অ্যারাইভড নয়, হি হ্যাজ জাস্ট অ্যারাইভড।
অলরেডির সাথেও কিন্তু একই ফর্মুলা, অলরেডির সাথেও কিন্তু হ্যাজ হ্যাভ বসে, বি ভার্ব অ্যাম ইজ আর নয়, তাই হবে আই হ্যাভ অলরেডি হ্যাড মাই ব্রেকফাস্ট। এই হ্যাডটা ভি3 লেখা হয়েছে কারণ হ্যাজ হ্যাভের পরে ভি3 ফর্ম বসে, হ্যাজ হ্যাভের ভি3 হলো হ্যাড। জাস্ট রয়েছে, তাহলে অ্যাম এখানে কখনোই নয়, হ্যাজ হ্যাভ হবে আই হ্যাভ জাস্ট সিন দ্যাট ফিল্ম। যেগুলো একই রুলসে আছে এবং প্রিভিয়াস ইয়ারগুলিতে এসছে সেইগুলিকে আমি এক জায়গায় করে দিয়েছি তোমাদের বোঝার সুবিধার জন্য। এগো যখনই থাকবে জানবে ভার্বের সেকেন্ড ফর্ম লিখতে হবে। তাহলে হ্যাজ কখনোই নয়, শুধু রিটার্ন, শি রিটার্ন 2 days এগো। রিসেন্টলি আই স দ্য ফিল্ম অ্যানিম্যাল। রিসেন্টলি কথা থাকলেই জানবে যে হ্যাজ হ্যাভ ভি3 হবে আই হ্যাভ সিন দ্য ফিল্ম অ্যানিম্যাল। আই সিনেমাটার নাম অ্যানিম্যাল, অ্যানিম্যাল মুভিটি আমি রিসেন্টলি দেখেছি। আই গো টু দিল্লি ইয়েস্টারডে, ইয়েস্টারডে এগো এবং লাস্ট, ইয়েস্টারডে এগো এবং লাস্ট LAST থাকা মাত্রই জানবে ভার্বের সেকেন্ড ফর্ম লিখতে হবে। তাহলে গো আছে, গোর পাস্ট টেন্স হলো ওয়েন্ট, তাই হবে আই ওয়েন্ট টু দিল্লি ইয়েস্টারডে। পরের কোশ্চেনে খেয়াল করো, আই ওয়েন্ট দেয়ার টুমরো, টুমরো থাকলে জানবে যে শ্যাল অথবা উইল, তারপরে ভার্বের ফার্স্ট ফর্ম লিখতে হয়। তাহলে আই শ্যাল গো দেয়ার টুমরো। দ্য ট্রেন ডু নট, এই যে বলেছি ইয়েস্টারডে থাকা মাত্রই, ডু কখনোই নয়, এটি প্রেজেন্ট টেন্স হবে ভি2 ফর্ম, ডু এর ডিড নট। পরের কোশ্চেনে খেয়াল করো, উই হেয়ার এ টেরিফিক নিউজ লাস্ট নাইট, লাস্ট ইয়েস্টারডে এই কথাগুলি থাকা মাত্রই জানবে যে ভি2 ফর্ম, হেয়ারের ভি2 ফর্ম হলো হার্ড। পরের কোশ্চেনের দিকে খেয়াল করো, আই আক্স হার হোয়াট ইজ ডুইং নেক্সট সানডে, নেক্সট কথার অর্থ হলো আগামী, তাহলে কি হবে আই আক্সড আমি হার তাকে জিজ্ঞেস করলাম, হোয়াট ইজ ডুইং নেক্সট NEXT নেক্সট সানডে, আই আক্সড হার হোয়াট শি ইজ ডুইং, এটি হবে না, আগামী কথা রয়েছে তাই হবে শি উড ডু, সে কি করবে নেক্সট সানডে, আগামী সোমবারে সে কি কাজ করবে সেটি আমি জিজ্ঞেস করলাম। আই আক্সড হার হোয়াট শি উড ডু নেক্সট সানডে। নেক্সট কথার অর্থ কিন্তু আগামী, যে কাজটি হয়নি হবে সেটির ক্ষেত্রে কিন্তু আমরা সবসময় কি ব্যবহার করব, আমরা ফিউচার টেন্স ব্যবহার করব। পরের কোশ্চেন দেখো, আই ফিনিশড দ্য বুক বিফোর হি কেম, জানবে যে বিফোরের আগের ঘটনার সাথে সবসময় হ্যাড প্লাস ভি3 হয়, তাহলে আই হ্যাড ফিনিশড দ্য বুক বিফোর হি কেম। পরের কোশ্চেনে খেয়াল করব, উই রিচড দ্য স্টেশন আফটার দ্য ট্রেন লেফট, আফটারের পরের ঘটনার সাথে আমরা হ্যাড প্লাস ভি3 লিখব, বিফোরের আগের ঘটনার সাথে হ্যাড প্লাস ভি3, আফটারের পরের ঘটনার সাথে হ্যাড প্লাস ভি3। উই রিচ দ্য স্টেশন আফটার দ্য ট্রেন হ্যাড লেফট, আমরা স্টেশনে পৌঁছালাম ট্রেনটা চলে যাওয়ার পরে। দেখো পরের কোশ্চেন, এভরি কথা রয়েছে, এভরি থাকা মানেই বলেছি প্রেজেন্ট টেন্স হবে, এভরি মন্ডে, তাহলে শি রয়েছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তারপরে গো হয় না ভার্বের সাথে S/S, তাই গোজ হবে। দেখো, শি ইজ সাফারিং ফ্রম ফিভার সিন্স ফরের সাথে হ্যাজ বিন হ্যাভ বিন ভার্বের সাথে ING, তাই ইজ সাফারিং নয় হ্যাজ বিন সাফারিং। দেখে নেব পরের কোশ্চেন, আই হ্যাভ বিন নোয়িং ইউ সিন্স 2000,
দেখো এই যে নোয়িং, এই নো ভার্বের কিন্তু কন্টিনিউয়াস সেন্স হয় না, তাই জন্য এটি তোমার দেখে মনে হবে যে স্যার তো বারবার বলে আসছে সিন্স ফর থাকলে হ্যাজ বিন হ্যাভ বিন ভার্বের সাথে আইএনজি, কিন্তু নোট যেহেতু কন্টিনিউয়াস টেন্সে ব্যবহৃত হয় না তাই লিখতে হবে আই হ্যাভ নোন ইউ সিন্স 2000। এটি আসলে কিন্তু সতর্ক হয়ে যাবে, এখানে কিন্তু এটি হবে না, আই হ্যাভ নোন হবে সিন্সের সাথে, নোর কন্টিনিউয়াস টেন্স অর্থাৎ আইএনজি ফর্ম হয় না। আই শ্যাল কমপ্লিটেড মাই প্রজেক্ট বাই টুমরো, আগামীকালের মধ্যে আমার প্রজেক্ট কমপ্লিট হয়ে যাবে, এটি হলো একটি ফিউচার পারফেক্ট টেন্স। তাহলে আই শ্যাল হ্যাভ কমপ্লিটেড মাই প্রজেক্ট বাই টুমরো, বাই টুমরো থাকলে জানবে যে উইল হ্যাভ বা শ্যাল হ্যাভ হবে। পরের কোশ্চেন দেখো, দ্য সান হ্যাজ রাইজেন ইন দ্য ইস্ট, বলেছে যে ঘটনা রোজ ঘটছে সে ঘটনার ক্ষেত্রে সবসময় প্রেজেন্ট ফর্ম হবে, এই যে পারফেক্ট সেন্স হবে না, ভার্বের ফার্স্ট ফর্ম বা ফিফথ ফর্ম হয় দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। বিফোর রিস্ট প্ল্যাটফর্ম, প্ল্যাটফর্মে পৌঁছানোর আগে, আগে যে ঘটনা ঘটেছে সেটির সাথে হ্যাড প্লাস ভি3 হবে, স্টেশনে পৌঁছানোর আগে ট্রেনটা প্ল্যাটফর্ম ছেড়ে দিয়েছিল, দ্য ট্রেন হ্যাড লেফট দ্য প্ল্যাটফর্ম। পরের কোশ্চেনে খেয়াল করো, হি অলওয়েজ ক্যারিং অ্যান আমব্রেলা, সে সবসময় আমব্রেলা নিয়ে বেড়ায়, অলওয়েজ থাকা মাত্রই জানবে যে ভার্বের ফার্স্ট ফর্ম ব্যবহার করতে হবে অথবা ফিফথ ফর্ম হি আছে তাই এস বাই ইয়েস হবে, হি অলওয়েজ ক্যারিজ অ্যান আমব্রেলা। হি হ্যাজ ওয়ার্কিং ফর, সিন্স ফর থাকলে হ্যাজ বিন হ্যাভ বিন ভার্বের সাথে আইএনজি, তাই শুধু হ্যাজের পরে আইএনজি না, হ্যাজ বিন তারপরে ওয়ার্কিং হবে। তারপরেরটা, আই হ্যাভ ফিনিশড রিড, এরকম হয় না, ফিনিশড ভার্বের পরে যে ভার্বটি থাকবে তার সাথে আইএনজি হয়, আই হ্যাভ ফিনিশড রিডিং। মনে রাখবে ফিনিশডের পরে যখনই একটা ভার্ব হবে তার সাথে আইএনজি হবে। পরের কোশ্চেন, হোয়েন আই স হিম হি প্লেড ক্রিকেট, এরকম নয়, হোয়েন আই স হিম যখন আমি তাকে দেখেছিলাম সে ক্রিকেট খেলছিল, তার কাজটা চলছিল, হি ওয়াজ প্লেয়িং ক্রিকেট। অ্যাট দ্যাট টাইম, সেই সময়, হি ওয়াজ সাফারিং ফর লাস্ট 2 months, তাহলে দেখো সাফারিং কথা রয়েছে, ফর সিন্স ফর থাকলে কি বলেছি হ্যাজ বিন হ্যাভ বিন ভার্বের সাথে আইএনজি, ওয়াজ নয়, তাই হবে অ্যাট দ্যাট টাইম মানে পাস্ট টেন্স, তাই হ্যাড বিন সাফারিং হবে। তারপরটা, হি হ্যাজ মেট মি টুমরো, এই যে টুমরো থাকলে কি হবে, টুমরো থাকলে শ্যাল উইল ব্যবহার করতে হয়, হির পরে উইল হয় আর তারপরে V1 হয়, হি উইল মিট মি টুমরো। তারপর, যদি আমি পাখি হতাম, এটি ইমাজিনেটিভ কোনো কিছু হলে, অসম্ভব কোনো কিছু কল্পনা করলে তখন কিন্তু বি ভার্ব অয়ার বসে, অ্যাম নয়, এটি কিন্তু প্রত্যেকেই ভুল করে থাকে। ইফ আই অয়ার এ বার্ড, তুমি তো পাখি নও, যদি পাখি হতে, এরকম ইফ দিয়েও বলা যায়, উইশ দিয়েও বলা যায়, এরকম আই উইশ আই অ্যাম দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া হয় না, আই অয়ার দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, যদি আমি ইন্ডিয়ার প্রেসিডেন্ট হতাম। এবার দেখো আরও কিছু কোশ্চেন যেগুলি প্রিভিয়াস ইয়ারে রয়েছে এসছিল, এবার সেগুলো খেয়াল করো। হি ওয়েন্ট টু ওয়ার্ক ডেসপাইট অফ, দেখো ডেসপাইটের পরে কিন্তু কখনোই অফ বসে না, হবে হি ওয়েন্ট টু ওয়ার্ক ডেসপাইট হিজ ইলনেস, ডেসপাইটের পরে কখনোই অফ বসে না, মনে রাখবে। দ্য শেফার্ড টুক হিজ শিপস, শিপের সিঙ্গুলার এবং প্লুরাল কিন্তু শিপ হয়, দুটি শব্দ জেনে রাখো, SHEEP, শিপ মানে ভেড়া, একটা বোঝালেও শিপ, অনেকগুলো বোঝালেও শিপ, আর একটি দেখে নাও DEER ডিয়ার, একটি হলেও ডিয়ার, অনেকগুলি হলেও কিন্তু ডিয়ার। পরের কোশ্চেন খেয়াল করো, আই প্রেফার চকলেট মিল্কশেক দেন ভ্যানিলা আইসক্রিম, এই প্রেফারের সাথে সবসময় প্রেপোজিশন টু বসে, কখনোই দেন বসে না। জুনিয়র, সিনিয়র এবং প্রেফার এর সাথে দেন লেখা থাকলে জানবে যে টু হবে, হি ইজ জুনিয়র দ্যান মি নয়, জুনিয়র টু মি,
হি ইজ সিনিয়র দ্যান মি নয়, সিনিয়র টু মি। ইফ উই হ্যাড এ জিম, যদি আমাদের জিম থাকতো, আই ক্যান ওয়ার্ক আউট আফটার ওয়ার্ক। এই যে এখানে হ্যাড রয়েছে অর্থাৎ পাস্ট টেন্স যখন থাকবে এখানে কিন্তু ক্যান নয়, ক্যানের পাস্ট টেন্স লিখতে হবে COULD। দেখো মাই মাদার লাইকস ভেজিটেবল নয়, এটি সবসময় ভেজিটেবলস, এস হবে লাস্টে। পরের কনস্ট্রাকশনটি খেয়াল করো, ডু ইউ নো হোয়ার ইজ দ্য রেস্টুরেন্ট। এই যে এখানে আমরা ইন্টারোগেটিভ করেছি ডু ইউ নো, তাই এই ইজটা এখানে হবে না, এই ইজটা কিন্তু লাস্টে হবে। ডু ইউ নো, তোমরা কি জানো, তুমি কি জানো, হোয়ার দ্য রেস্টুরেন্ট ইজ, রেস্টুরেন্টটা কোথায়। একটা সেন্টেন্সের মধ্যে দুটো ইন্টারোগেটিভ হবে না, একটাই ইন্টারোগেটিভ হবে, অর্থাৎ প্রশ্নবোধক একটাই হবে। কোমল হ্যাজ নট সিন মি সিন্স 12 ইয়ার্স। এই যে সংখ্যা যখনই বোঝাবে তখন সিন্স হয় না, তখন হয় ফর। সিন্স কখন হয়, সিন্স মর্নিং, সিন্স নাইট, সিন্স ইভিনিং তখন। আর 1 2 3 4 এইসব সংখ্যা ফিগার যখন দেখবে তখন হবে ফর। পরের কোশ্চেনে খেয়াল করো এবং আজকের লাস্ট কোশ্চেন। এই কোশ্চেনগুলি খেয়াল করে গেলেই, রুলসগুলো দেখে গেলেই এর মধ্যেই কিন্তু তোমরা কমন পেয়ে যাবে। আই হ্যাভ ডিসাইডেড টু কুইট মাই জব এ উইক এগো। এগো থাকলেই বলেছি ভার্বের সেকেন্ড ফর্ম হবে, তাই এখান থেকে হ্যাভ বাদ দিতে হবে, তাহলে কি হবে, শুধু ডিসাইডেড। আই ডিসাইডেড টু কুইট মাই জব এ উইক এগো। যদি ধারাবাহিকভাবে ক্লাসগুলিকে দেখে যাও তাহলে তোমাদের প্রত্যেকেরই সাপ্লি এবছর কেটে যাচ্ছে, কেউ ফেল করবে না, প্রত্যেকেই পাস করে যাবে। তাই জন্য মনোযোগ সহকারে দেখতে হবে, কারণ এখানে কিন্তু গ্রামাটিক্যাল বিষয়, এটি ভালো করে না বুঝলে কিন্তু পারবে না। রুলসগুলি মনে রাখবে, ইয়েস্টারডে এগো লাস্ট থাকলে ভার্বের সেকেন্ড ফর্ম হয়, সিন্স ফর থাকলে হ্যাজ বিন হ্যাভ বিন ভার্বের সাথে আইএনজি হয়, এভরিডে ডেলি অলওয়েজ নেভার থাকলে ভার্বের ফার্স্ট ফর্ম বা ফিফথ ফর্ম অর্থাৎ ভার্বের সাথে এস বা ইএস যোগ হয় যদি সামনে সিঙ্গুলার সাবজেক্ট অর্থাৎ একজনকে বোঝায়। তাহলে এই রুলসগুলো ভালো করে যদি মাথায় থাকে তাহলে তুমি কিন্তু সমস্ত কোশ্চেনের সঠিক আনসার দিয়ে আসতে পারবে এবং একটি ভালো স্কোর করতে পারবে। দ্যাটস অল টুডে, দেখা হচ্ছে পরের ক্লাস।